আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম পার্ট 4 নিয়ে, লো বার্থ ওয়েট বেবি, তাই না? অর্ধেকটা পড়িয়েছিলাম, আজকে বাকি অর্ধেক পড়াচ্ছি। দেখেন, কম ওজনের শিশুকে খাওয়ানোর পদ্ধতি। স্বাভাবিক ওজনের শিশুর চেয়ে কম ওজনের নবজাতককে খাওয়ানোর পদ্ধতিটা কিছুটা ভিন্নতর। এরকম শিশুরা, বিশেষত যাদের ওজন 1250 গ্রামের কম, প্রায় দুধ চুষে খেতে পারে না, তাদের জন্য বাড়তি সহায়তা বা ধারাবাহিক পর্যবেক্ষণের দরকার। এ সময় শিশুদের জন্য প্রয়োজনীয় সর্বমোট ক্যালোরির পরিমাণ এবং প্রোটিনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। তার মানে কি বললো এখানে? যে সকল শিশুদের ওজন কম, কতর কম? 1250 গ্রামের কম, সেই ক্ষেত্রে শিশুরা সহজে দুধটা চুষে খেতে পারে না, বাচ্চার শরীরে অত শক্তি নেই, তো তাদের জন্য একটু আলাদা বাড়তির প্রয়োজন হয় এবং ক্যালোরি এবং প্রোটিনের পরিমাণটা তুলনামূলকভাবে তাদেরকে বেশি দিতে হয়। জন্মের পর, আগে হোক বা পরে হোক, কম ওজনের সকল শিশুরই সরাসরি বুকের দুধ চুষে খেতে সক্ষম হবে, তবে অনেক শিশুর জন্য তা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। ততদিন পর্যন্ত শিশুদের বিকল্প ব্যবস্থায় খাওয়াতে হবে। নাকে নল দিয়ে, চামচ দিয়ে অথবা কাপ দিয়ে শিশুকে দুধ খাওয়ানো যায়। নিচের ছকে শিশুকে খাওয়ানোর ওজন ভিত্তিক পদ্ধতি দেওয়া হলো। কোন ওজনে আমরা কিভাবে খাওয়াবো? আচ্ছা, যদি ওজন হয় 1250 গ্রাম, শিরায় স্যালাইনের মাধ্যমে শুরু করুন, পর্যায়ক্রমে নল দিয়ে খাওয়ান। যদি ওজন হয় 1250 থেকে 1500 গ্রাম, বেশিরভাগ শিশু চামচ কাপ দিয়ে মায়ের গলার দুধ খেতে পারবে, তবে কাউকে কাউকে নলে খাওয়াতে হতে পারে। যাদের ওজন 1501 থেকে শুরু করে 2000 গ্রামের মধ্যে, বেশিরভাগ শিশু মায়ের বুকের দুধ চুষে খেতে পারবে, তবে কাউকে কাউকে চামচ বা কাপ দিয়ে খাওয়াতে হতে পারে। আর যাদের ওজন 2 কেজির ওপরে বা 200 কিলোগ্রামের ওপরে, মায়ের দুধ সরাসরি চুষে খেতে দিন, কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখুন। কি খাওয়াবেন? কম ওজনের শিশু যারা সরাসরি দুধ চুষে খেতে পারে না, তাদেরকে শুধুমাত্র গোলানো দুধ দিন, নলে বা চামচ বা কাপ দিয়ে খাওয়ান। দুধ গোলানোর পদ্ধতি নিচে ঘরের দুধ গোলানোর ধাপ বর্ণনা করা হলো। পরিষ্কার পাত্র নিতে হবে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন করার পদ্ধতি যেটা, বড় মুখওয়ালা একটি পাত্র নিন, কাপ হোক বা গ্লাস হোক, পাত্রটি সাবান পানি দিয়ে ধুয়ে নিন, পাত্রে ফুটন্ত পানি ঢালুন এবং কয়েক মিনিট রাখুন, এতে করে অধিকাংশ রোগ জীবাণু ধ্বংস হয়ে যাবে। দুধ গোলানোর আগে পাত্রে পানি ফেলে দিন। দুধে ম্যাসেজ করা। দুধ গোলানোর আগে কিছু সহজ পদ্ধতি। স্তন মালিশ করলে দুধ গলাতে বেশ সুবিধা হয়। একটি উষ্ণ ভেজা কাপড় স্তনের ওপরে 5 মিনিট চেপে রাখুন। 2 আঙ্গুলে সঞ্চারিত করে কিছুটা জোরের সাথে স্তনের চতুর্দিকে ঘুরিয়ে চাপ দিন। হাতের মুষ্টি দিয়ে স্তন মালিশ করা যাবে। এক্ষেত্রে পেছনের দিক থেকে শুরু করুন এবং স্তনের বোটার দিকে মালিশ করুন। এমনভাবে মালিশ করুন যেন মা স্তনে ব্যথা অনুভব না করে। দুধ গোলানোর আগে উভয় স্তন 5 থেকে 10 মিনিট মালিশ করতে হবে। দুধ গোলানো। মাকে হাত ভালোভাবে ধুয়ে নিতে বলুন। মা আরাম করে বসবেন বা দাঁড়াবেন এবং পাত্রটি এক হাতে স্তনের নিচে ধরবেন। তিনি গভীর অনুরাগের সাথে শিশু চিন্তা করবেন অথবা সামনে রাখা শিশুর ছবিতে তিনি দৃষ্টি দেবেন। বৃদ্ধাঙ্গুলি অ্যালিওয়াল ওপর এবং তর্জনী স্তনের নিচের দিকে রেখে ধরুন। আঙ্গুল স্তনের বোটা থেকে দূরে থাকবে, বাকি আঙ্গুল দিয়ে স্তন আগলে ধরবেন। এবার দুধ দোহানোর মতো করে স্তনের বোটাতে চাপ দিতে বলুন। ল্যাক্টোফেরাস সাইনাস উপর নিচ থেকে চাপ দিতে হবে। কিভাবে মায়ের দুধ গেলে ফেলে দেয় আমরা সবাই জানি, তো মানে বই করে সাইকেল চালানো হতো, তাই না? অবস্থাটা যে প্রথমে সাইকেলে কিভাবে উঠতে হতো, কিভাবে পেডেল মারতে হয়, তো এই বিষয়টা ছবিতে দেখাই দিচ্ছে, এবার দেখতেই হবে। দুধ জমা থাকলে সাইনাস গুলোর গুটির মতো অনুভব হবে এবং মা সহজেই সাইনাসের অবস্থান বুঝতে পারবে। ল্যাক্টিফেরাস সাইনাসের উপর চাপ দিলে সহজে দুধ বেরিয়ে আসবে। চাপ দিয়ে ছেড়ে দিতে বলুন। এভাবে দুধ গলানো চালিয়ে যেতে বলুন। মা যদি ব্যথা অনুভব
করেন তাহলে বুঝতে হবে প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে না। প্রথম দিকে দুধ নির্গমন নাও হতে পারে, কিন্তু বার কয়েক চাপ দেওয়ার পর দুধ ফোটায় ফোটায় বেরিয়ে আসা শুরু করবে। স্তনের সব দিক থেকে মায়ের দুধ গলে বের করবেন, স্তনে যেন দুধ জমে না থাকে। এক পাশে স্তন থেকে 3 থেকে 5 মিনিট দুধ গলান, যখন তার দুধ বের হবে না তখন অন্য পাশের স্তন থেকে দুধ গলান। এভাবে উভয় পাশে কয়েকবার দুধ গলান, 2 হাতেই দুধ গলান, মানে 2 হাত দিয়ে এটা করতে হবে। মাকে বুঝিয়ে বলুন যে সম্পূর্ণ দুধ গলাতে 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। বিশেষত প্রথম কয়েকদিন যখন দুধের প্রভাব কম থাকে তাড়াহুড়ো করে দুধ গলাতে বারণ করুন। দুধ বের হচ্ছে যেন বারবার চাপ দেওয়া যাবে না, এটা অপেক্ষা করতে হবে। গলানো দুধ কিভাবে সংরক্ষণ করবেন? গলানোর পর দুধ সাধারণ তাপমাত্রা বা রেফ্রিজারেটরে রাখা যায়। তাপমাত্রা কক্ষের তাপমাত্রায় রাখা যাবে 6 ঘন্টা, ফ্রিজে রাখা যাবে 24 ঘন্টা। এবং ফ্রিজে যদি তাপমাত্রা থাকে কত ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, তবে সেটা 2 সপ্তাহ রাখা যাবে। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে এটা -4, তাই না? -4 ডিগ্রি হলে, হ্যাঁ -4 ডিগ্রি হলে সেটা 2 সপ্তাহ রাখা যাবে। আর যদি -20 হয় তাহলে সেটা 3 মাস রাখা যাবে। মানে মায়ের বুকের দুধ ফ্রিজে রেখে খাওয়ানো যাবে। কিন্তু এরকম করলে তো মা বুকের দুধ চিপে দিতে চলে যাবে, বাচ্চা খাওয়া বুঝিস 1 মাস হতে বাড়িতে আসছে না। আরেক বিপদ, কাপে খাওয়ানো বা কাপ ফিডিং। শিশু মায়ের স্তন থেকে দুধ চুষে খেতে না পারলে গলানো দুধ কাপে করে খাওয়ানোর পদ্ধতিকে কাপে খাওয়ানো বা কাপ ফিডিং বলে। কাপে খাওয়ানোর পদ্ধতি: সজাগ শিশুকে সোজা অথবা আধা সোজা করে কোলে নিন। শিশুর কাঁধ ও ঘাড়ের পেছনে হাত দিয়ে ধরুন, যাতে তার মাথা নড়াচড়ার উপর আপনার নিয়ন্ত্রণ থাকে। শিশুর থুতনি নিচে বাম হাত দিয়ে একটি পিরিচ ধরে রাখুন, যাতে ছলকে পড়া দুধ পিরিচে পড়ে। শিশুকে কাপড় দিয়ে এমন ভাবে জড়িয়ে নিন যাতে সে হাত পা নড়াতে না পারে। মানে কাপড় একটু জড়াই নিতে হবে বাচ্চাকে, বুঝছো? যেভাবে জড়াই নিতে হবে, কেন সে নড়াচড়া করতে না পারে। এখানে পিরিচ ধরতে হবে, কেন দুধটা সে জেরে ফেলে দিবে। আধা আধি দুধ ভরে কাপটি আলতো ভাবে শিশুর নিচের ঠোঁটে রাখুন। কাপটি একটু কাপ করুন যাতে শিশুর ঠোঁটে লাগে। কাপের প্রান্ত শিশুর ওপরের ঠোঁট ছুঁয়ে থাকবে। এই অবস্থায় শিশুর খাবার জন্য তৎপর হয়ে মুখ খুলবে। কম